হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি রান্না করব লইট্টা মাছ। লইট্টা মাছটা আমার অনেক পছন্দের, বাট এখানে তেমন একটা বেশি পাওয়া যায় না, এই জন্য কিনতেও পারি না। মাঝে মাঝে যখনই নিয়ে আসি তখন দামটা অনেক বেশি পড়ে, কিন্তু কি আর করার, খেতে যেহেতু মন চায় দাম বেশি পড়লেও কিনে নিয়ে আসি। তো চলেন এখন রান্নাটা। মাছটা রান্না করার জন্য আমি চুলায় বসিয়ে দিলাম প্যান। ওটার মধ্যে আমি তেল দিয়ে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম। রসুনটা আমি গোটা গোটা করে কেটে দিই। এই গোটা রসুনটা যখন দাঁতের নিচে পড়বে খাওয়ার সময় তখন অনেক বেশি মজা লাগে, সেজন্য আমি গোটা রসুনটা ইউজ করি। বাট এটার মধ্যে আমি বাটা রসুনটাও দেবো, একটু আদা দিয়ে দেবো। বাটা রসুনটা আর আদাটা দিয়ে আমি এটাকে ভালো করে একটু ফ্রাই করে নেব। আর ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে আমি এটাতে দিয়ে দেবো একটু টমেটো। টমেটোটা আমি এখন দেবো না, আর একটু পরে দেবো, ভালো করে ভাজা হয়ে গেলে তারপর। আর আমার কাছে লট্টা মাছটা এরকম রান্না করে খেতে ভালো লাগে। কার কার কাছে কেমন ভালো লাগে কমেন্টে জানাবেন। এখন আমি এখানে দিয়ে দেবো টমেটো। টমেটোগুলো আমি সুন্দর করে ছোট ছোট করে কেটে দেবো। যেহেতু লোটা মাছটা খুব তাড়াতাড়ি গলে যায়, আর এটার সাথে বড় বড় করে টমেটো দিলে মাছটা একদমই ভেঙে যাবে, সেজন্য আমি টমেটোগুলোকে একদমই ছোট ছোট করে কেটে দিলাম। আর এখানে টমেটোটা দেওয়ার পরে আমি ভালো করে এটাকে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি আগে থেকেই ফালি করে রেখেছিলাম, ওইগুলা দিয়ে দেবো। আর লোট্টা মাছটা আমার কাছে বিশেষ করে ঝাল হলে মজা লাগে, আর ঝাল না হলে তেমন একটা বেশি ভালো লাগে না। আমি ঝালটা অনেক বেশি খাই সব তরকারিতেই। তো এখানে আমি মশলাগুলো আগে থেকে রেডি করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, সবগুলো একসাথে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি ভালো করে এখন কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব অনেকক্ষণ ধরে। আর কষানো হয়ে গেল তখন আমি এখানে দিয়ে দেবো অল্প একটু পানি। পানিটা অ্যাড করব, ওইটুকুই পানি থাকবে। আমি এর সাথে আর বেশি পানি দেব না। বেশি পানি দিলে আপনারা সবাই জানেন যারা রান্না বান্না করেন, আর লোট্টা মাছ যারা পছন্দ করেন তারা তো অবশ্যই জানবেন। তো এটার মধ্যে বেশি একটা পানি দেওয়া যায় না, অল্প একটু পানি দিয়ে কষানোর মধ্যে রাখবো ভুনা ভুনা করলে। এটা তখন খেতে একটু বেশি মজা লাগে। আর আমার বরাবরই লোট্টা মাছটা অনেক পছন্দের। আসলে আমরা ছোটবেলায় যখন খাইতাম বাংলাদেশে থাকতে, তো তখন এর মজাটা একটু অন্যরকম লাগতো। এখন তেমন একটা মজা পাই না। আর যেহেতু আমরা বাইরের দেশে থাকি, এখানে বাংলাদেশ থেকে কখন নিয়ে আসে, তারপরে ফ্রিজে রেখে দেয় অনেক দিন ধরে, এই মাছটা আগের মতো ওরকম স্বাদটা থাকে না। আর তরতাজা মাছ খেয়েছি অনেক বছর হয়ে গেছে, তো বলে তো লাভ নেই। যেখানে যেরকম ভাবে থাকি ওরকম ভাবে চলতে হবে। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। মাছ দেওয়ার সময় আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। আমি এরকমই যখনই ভিডিও করতে যাই, বাট মাঝখানে মাঝখানে একটু একটু ভুলে যাই। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাই বাই, টেক কেয়ার।